শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা দেবনাথ। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা সকালে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের ব্লগটা তোমরা প্লিজ দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7টা। আর আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5:30টার দিকে। তো ঘুম থেকে উঠে সকল বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রুটি বানাতে, কারণ আজকে আমার মনা রুটি খেতে চেয়েছে। আর অ্যাকচুয়ালি আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমি কিছুতেই সময় পাচ্ছিলাম না, কারণ মনার নাচের প্রোগ্রাম, ক্লাস সব কিছু মিলিয়ে সময় আর হয়ে উঠছিল না। তো আজকে তো রবিবার আর হাতে একটু সময়ও আছে। আজকেও ক্লাস আছে, কিন্তু সেটা 3টের সময়। তো 3টের সময় গেলেও চলবে। তো যাই হোক, এখন বানাচ্ছি রুটি, আর রুটির সাথে মনাকে একটা ডিম ভাজা করে দেব। আর জানো তো আজকে রুটিটা বানানোর সময় কি সমস্যা হয়েছে? রুটিটা বানানোর সময় প্রবলেমটা হয়েছে যে আমার তো ভিডিও কালকে রাত্রে মানে পুরোটা এডিট করিনি, শুধু ভয়েসটা দেওয়াটা বাকি ছিল। কারণ প্রোগ্রাম থেকে এসে সমস্ত কাজ করে না শরীরটা খুব খারাপ লাগছিল, তাই পুরো ভিডিওটা রেডি করে রেখেছি, শুধু ভয়েসটাই আমার দেওয়া হয়নি। তো সেই জন্য আমি সকালে উঠে ভয়েসটা দিচ্ছিলাম। আর মনা এখানে বলছে মা আমি তোমাকে একটু হেল্প করে দিই। তো ও আটাটা মাখছিল রুটি বানানোর জন্য, আর এতটা জল দিয়েছিল পুরো আটাটা না নরম হয়ে গেছে। তো পরে যাই হোক, কিছু করার নেই, মনা তো পারে না, আর আমি মানাও করেছিলাম। তো ও বেশিরভাগই আমাকে এটা বলে যে মা তুমি বসো, আমি তোমাকে সাহায্য করে দিই। তো এরকমটাই হয়। তো আমি পরে ভয়েসটা কোনো রকমে দিয়ে আমি রুটিটা পরে আবার আটা দিয়ে মেখেছি। বানানোর পরে আমি খেয়ে নিয়েছি লাউয়ের তরকারি দিয়ে, আর মনাকে তো একটা ডিম ভাজা করে দিয়েছি। রুটিটা খেয়ে নিয়েছি, খেয়ে সোজা চললাম বাজারে। বেশ কয়েকদিন ধরে আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে, বেশ কয়েকদিন পুরো এক সপ্তাহ ধরে। আর কারণ আমার বাজারও যাওয়ার সময় হচ্ছিল না, তো যা আছে তাই দিয়ে নিরামিষ খাওয়া হচ্ছিল। তো আজকে ভাবলাম একটু বাজারে যাই। আর আমি চেয়েছিলাম বাজারে গিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমার না বাজারে গিয়ে এত লোকজনের মধ্যে না ভিডিওটা করতে মানে কেমন জানি লাগে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। এসে দেখো আজকে বাজার থেকে মাংস নিয়ে এসেছি, কারণ আজকে একটু বিরিয়ানি বানাবো। কারণ আমাদের বাড়িতে মাংস আনা হলে মামি দুজন মানুষ তো কোনো রকমে হয়ে যায়। একটুখানি বিরিয়ানি আমরা বানিয়ে একবেলা হোক বা দুবেলা নাও হলেও একবেলা হলেও আমরা দুজনে মিলে খেয়ে নিই। তো বিরিয়ানি বানানোর জন্য আমি অনেকগুলো পুদিনা পাতা তুলে নিলাম। আর যেহেতু নিজেদের গাছ আছে তাই এত এত পুদিনা পাতা আমি দিই। তো কিনে আনলে তো আর এতটা দেওয়া হতো না। যাই হোক, পুদিনা পাতাটা তুমি গাছ থেকে তুলে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি টক দই, একটু লবণ আর সর্ষের তেল আর পুদিনা পাতাটা দিয়ে ভালো করে মেখে নেব। আর মাংসটা যদি আগে থাকতে ম্যারিনেট করা হয় না, তাহলে মানে টেস্টটা ভালো আসে। আর এদিকে দেখো আমি কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, আর একটা নিয়েছি জয়িত্রী, আর নিচে তেজপাতা আর লবণ। আর এখানে দেখো আমি জলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি বিরিয়ানির চালটা করে নেব, তো তার জন্য জলের মধ্যে দিয়েছি। আর এখানে দেবো একটুখানি ভিনিগারটা দিলে না চালটা বেশ ঝুরঝুরো থাকে ভাতটা। আর একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। তো ভিনিগারের বদলে যেদিন লেবু থাকে লেবুও দিতে পারি। তো দেখো আমার জলটা ফুটে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আর এই ফাঁকে আমি মাংসটাও করে নেব। তো মাংসের মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেব। তো মাংসতে আমি কোনো জল দিই না, কারণ আমার মাংসের ঝোল আমাদের মানে আমি বা মনা দুজন থেকে কেউই আমরা খাই না। তো এইভাবে মানে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মশলা দিয়ে বেশ কষাবো, আবার ঢেকে রাখবো, একটুখানি পরপর কষাবো। হ্যাঁ, যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু মাংসটা লেগে যায়, জলটা শুকিয়ে যায়। সেই জন্য আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েই মাংসটা রান্না করি বেশিরভাগ। আর এদিকে দেখো আমি একটু বেরেস্তা রেখে দিয়েছি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য, আলুটাও ভেজে রেখেছি। আর এখানে কিছুটা পুদিনা পাতা রেখেছি, এটাও কিন্তু আমি বিরিয়ানির উপর দিয়ে ছিটিয়ে দেবো। আর চালটা আমি প্রায় 90% করে রেখে দিয়েছি। আর
আর এদিকে কিছুটা শসা দেখতে পাচ্ছ ভাতের পাশে, শসাটাও আমি কেটে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি স্নান করে, মানে রান্নাটা আমার হয়ে গেছে, বিরিয়ানিটা দম বসিয়েই স্নান করে আমি আর মনা দুজনেই চলে এসেছি। আর মনা তো ঠাকুর পুজো দিচ্ছে, আর আমি এখানে জামা কাপড়গুলো মাঠে শুকাতে দিচ্ছি। এদিকে দেখো বিরিয়ানিটা আমার হয়ে গেছে, এখন আমি বেড়ে নেবো, কারণ খুব খিদে পেয়ে গেছে। তো আমার আর মনার দুজনের জন্যই বেড়ে নেব। অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা বেশিরভাগ আমি দোকানে মনে হয় হাতে গোনা দুবার খেয়েছি, মানে বিরিয়ানি। আমি বেশিরভাগই ঘরে বানিয়ে খাই। তো ঘরে আমার ভালোই লাগে ঘরে বানিয়ে খেতে। আমার খুব একটা কষ্টও হয় না বানাতে, কারণ ঘরের সমস্ত উপকরণ আমি করে রেখে দিয়েছি। যেমন বিরিয়ানির যে মশলাটা হয়, তো সে মশলাটাও আমি বানিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এভাবে খেতে কিন্তু ভালো লাগে। আর তার থেকে বড় কথা হচ্ছে, অনেক দিন পরে না নিরামিষের পরে বিরিয়ানি খেতে পারলে, আর ঘরে বানিয়ে যদি খেতে পারি, তাতে আরও ভালো লাগে, না বলো? তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করেই আমার মানে শান্তিপুর যেতে হচ্ছে আজকে আবার। কারণ আজকে আমার যাওয়ার কথা ছিল না, যে দিদিভাইয়ের যাওয়ার কথা ছিল, তো সে একটু অসুস্থ হয়ে পড়েছে। আর তো কি করব বলো, কিছু করার নেই, প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা বলে থাকে। তো সেজন্য আজকে আমি যাচ্ছি ওদেরকে নিয়ে। তো আজকে আবার নাচের ক্লাস, মানে রিহার্সালও আছে, আরেকটা প্রোগ্রাম আছে, সেটার জন্য রিহার্সাল আছে। আবার বিকালে যে তালিমের ক্লাস হয় না, সেটাও আছে। আর আজকে রাস্তার ধারে অনেকগুলো গোপাল বিক্রি করছিল। ওদের নাচের ক্লাসটা শেষ করে সোজা আবার টোটোতে উঠে পড়লাম। যেহেতু আমাদের বাড়ি থেকে আমরা টোটো নিয়ে গেছিলাম, তো টোটো ছিল। তো দেখো, এই যে শান্তিপুরে না রাস্তার দুপাশে অনেকগুলো গোপাল বিক্রি করছে, অনেকগুলো গোপাল। তো বেশ দেখতে ভালো লাগছে, না বলো? আর এদিকে যে দেখো, যেতে যেতে দুষ্টু ঘুমিয়ে পড়েছে, দুষ্টু আর অন্বেষা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তো আমি বলছিলাম যে একটু আমার কাছে আসো, বা আমি কোলে নিই একজনকে, মনা যেহেতু দুজনকে সামলাতে পারছে না। তো ওরাও আসছিল না, আর মনাও দিচ্ছিল না। মনারও বেশ ভালো লাগছিল, আর ওরাও আসছিল না। তো যাই হোক, কারণ আমার পাশে একজন বসেছিল, তার জন্য মানে জায়গাটা কম ছিল, তো তাও আমি একজনকে কোলে নিতে পারতাম। যাই হোক, হয়নি সেটা। তো দেখো দুজনে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। আর চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আবার কথা হচ্ছে। আর এদিকে দেখো, মনা বাড়িতে এসে শুরু করে দিয়েছে হোলি। তার কারণ হচ্ছে, আমরা তো কালকে সকাল সকাল থাকবো না, আর কালকে তো দোল, কালকে সকালে আমরা যাব রানাঘাটে প্রোগ্রামে। তো সেজন্যই ভাই, দেখো এটা আমার ভাই, আর মনা দেখো এইখানে দেখো ভাই হেলমেট পরে আছে। হেলমেট পরে আছে, মানে ও বলছে না আমি এখন দেবো না, কালকে দেবো। তো আমি বললাম না, দিতে হবে, ও কালকে সকালে থাকবে না, দিতে হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত দিতে হলো। তো এখানে দেখো, আমি মনাকে বললাম মামাকে প্রণাম করো। তো মামাকে সবাইকে প্রণাম করেছে, আর এখানে দেখো মামিকেও প্রণাম করেছে। আর এখানে দেখো আমার ছোটো কাকিমাকেও প্রণাম করেছে। আর এখানে দেখো মামার ভাগ্নি, মানে আমার ভাই আর মনা, ওদের দুষ্টামি। তো এখন দেখো ভাই রেগে গেছে, দেখতে পাচ্ছ? এরা সারা দিন লেগে থাকে, সারাদিন মামার ভাগ্নে দুজনেই সারাদিন লেগে থাকে। দেখো, দেখেছো, দুজনে এখন দৌড়ে চলে গেছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, এখানে আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মনা ব্রাশ করছে, আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি। তো এখন মশারিটা টাঙাবো। আর কালকে সকালে প্রায় 4টার সময় উঠতে হবে, কারণ 7টার সময় আমাদেরকে রানাঘাটে যেতে হবে। রানাঘাটে কালকে প্রোগ্রাম আছে, তো ওখানে যেতে হবে। তো রানাঘাটে কি হচ্ছে না হচ্ছে, মানে প্রোগ্রামগুলো কেমন হচ্ছে না হচ্ছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি, কারণ আজকে অনেক ধকল গেছে। এদিকে রান্নাবান্না বাজারঘাট সব কিছু করেছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। তারপরে আবার শান্তিপুরে যেতে হয়েছে, মোনার ক্লাস ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ পাশে থেকো, শুধু এটুকুই বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সকলকে টাটা, গুড নাইট।